রুটির মধ্যে তন্দুরি রুটি আমার সবচেয়ে পছন্দের। একটু পরিশ্রম এবং সময় সাপেক্ষ হলেও খেতে ভীষণ মজা। আসসালামু আলাইকুম, মিরিতিনের রান্নাঘর থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। বরাবরের মতো আজকেও হাজির হয়েছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। তন্দুরি রুটি বানিয়েছিলাম, চলুন কিভাবে করেছি পুরো রেসিপিটা শেয়ার করছি। প্রথমে একটি বাটি নিয়ে 4 কাপ ময়দা নিয়েছি, এবার ময়দাটা ময়ান করব। ময়দা ময়ান করার জন্য পর্যায়ক্রমে সামান্য সয়াবিন তেল, চিনি, লবণ এবং অবশ্যই ইস্ট দিতে হবে। ইস্ট খুব বেশি দেওয়া যাবে না, তাহলে তীব্র গন্ধ করতে পারে। ময়দার ডোটা উষ্ণ গরম পানি দিয়ে মাখাতে হবে। এক ফাঁকে চুলায় কিছুটা পানি হালকা গরম করে নিয়েছিলাম। এবার অল্প অল্প করে পানি দিয়ে খামিরটা মাখাবো। দুধ দিয়েও করা যায়, আমি পানি দিয়েই করেছিলাম। কিছুটা নরম করে মাখাতে হবে, হাতে হাত লেগে লেগে যাবে এমনও করতে হবে। আস্তে আস্তে মাখাতে হবে, খামিরটা সামান্য শক্ত হয়ে আসবে আস্তে আস্তে মাখাতে মাখাতে। এ পর্যায়ে হাতে কিছুটা সয়াবিন তেল নিয়ে ময়দার খামিরের উপর ভালোভাবে ঘষে একটা শক্ত পলিথিন দিয়ে ভালোভাবে ঢেকে চুলার পাশে অথবা রোদে রেখে দিব। প্রায় 2 ঘন্টার মতো রেখেছিলাম। এর মধ্যে ডোটা সুন্দর ফুলে উঠেছিল। এবার হাত দিয়ে ডলে বাতাস বের করে দিব। কয়েকটা ভাগে বলের মতো করে নিয়েছি। এবার ভালোভাবে শুকনা ময়দা দিয়ে ডলে রুটি বানিয়ে নিব। রুটিগুলো খুব বেশি মোটা হবে না, আবার পাতলাও হবে না, মাঝারি রাখতে হবে। রুটি ভাজার সময় চুলার আঁচটা প্রথমে মাঝারি রেখে এক পাশে হালকা ভেজে পরে কিছুটা অল্প আঁচে উল্টিয়ে অপর পিঠটা ভেজে নিয়েছি। সামান্য একটু পোড়া পোড়া করে খন্তা দিয়ে ঠেসে ঠেসে রুটিগুলো ভেজে নিয়েছি। তন্দুরি রুটি ছোট ছোট কাবাব স্টাইলে চিকেন ফ্রাই দিয়ে পরিবেশন করেছিলাম, সাথে মেয়োনিজ এবং টমেটো সস মিশিয়ে একটা সস বানিয়েছিলাম। ইফতারে পরিবেশন করেছিলাম, সবাই খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। মিরিতিরা রান্নাঘরের পাশে থাকার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।